নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া কাবাব। এর জন্য আমি সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি মিনিট 10 মতো। 10 মিনিট পর একটা মিক্সিং বোলের মধ্যে সয়াবিনগুলো আমি ভালোভাবে জল চিপে নিয়ে বেটে নেব। সয়াবিনটাও ভালোভাবে বেটে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ হিং, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আমি হাতে সাদা তেল মাখিয়ে ও থেকে নিয়ে কাবাব আকারে গড়ে নেব। এইভাবে আমি কাবাবের আকারে সবগুলো গড়ে নেব। এইভাবে সবগুলো গড়া হয়ে গেলে আমি এখানে একটা চ্যাটকালো কড়া নিয়েছি। এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে দুটো কাবাব ভাজতে দেব। এক পিঠ একটু লালচে হয়ে গেলে আবার আরেক পিঠ আমি উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমি কাবাবগুলো আস্তে আস্তে কড়ার এক ধারে সরিয়ে দেব। দিয়ে মাঝখানে তেলে আরো দুটো কাবাব দিয়ে দেব। এগুলো ঠিক ওইভাবে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে দেব। এরপর ওই পাশে রাখা যে কাবাবগুলো প্রথমে তৈরি করেছি সেগুলোও একটু করে উল্টে পাল্টে দেব, যাতে ভিতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে আমি আস্তে আস্তে ওই দুটোকেও কড়ার পাশে সরিয়ে দিয়ে বাকিগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব। আর পাশেরগুলো উল্টে পাল্টে দেব, যাতে সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত কাবাবগুলো ভেজে নেব। খানিক এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সয়া কাবাব। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।